এক শহরে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এক বিষাক্ত ভাইরাস, যার সংস্পর্শে যেই আসতো সাথে সাথে শেষ হয়ে যেত। এমনকি কারো কাছে এর থেকে বেঁচে থাকার জন্য কোনো উপায় ছিল না। এরই মাঝে একটা পরিবার তাদের জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে একটা হোটেলে এই বিষাক্ত গ্যাসের মধ্যে আটকা পড়ে যায়, যেখানে তাদের জন্য নিচে অপেক্ষা করছে মৃত্যু, আর উপরে পৌঁছাতে রয়েছে নানান ধরনের বাধা। তো এমন অবস্থায় সবার বেঁচে থাকা একেবারে অনিশ্চিত হয়ে পড়ে, আর এখান থেকে শুরু হয় বেঁচে থাকার এক কঠিন লড়াই। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র সার্ভাইভাল না, এটি বিশ্বাস, ভালোবাসা আর প্রিয়জনকে কাছে ফিরে পাওয়ার গল্প। কথা দিচ্ছি, মুভিটি আপনাকে মোটেও হতাশ করবে না। আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি একটা অসাধারণ কোরিয়ান সার্ভাইভাল সিনেমা এক্সিটের গল্প। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা লিয়াং নামের একটা ছেলেকে দেখতে পাই, যে ছিল ইয়াং কিন্তু তার কোনো কাজ বাজ ছিল না, তাই সে নিজের প্যারেন্টসদের বাড়িতেই থাকতো। এদিকে কলেজের দিনে সে ক্লাইম্বিং গ্রুপের একজন লিডার ছিল এবং এই খেলায় সে অনেক টুর্নামেন্টও জিতেছিল। তবে এত ট্যালেন্ট থাকার পরেও লির জন্য একটা চাকরি জোগাড় করা ছিল খুব বড় চ্যালেঞ্জ। যেখানে যেখানে সে চাকরির জন্য অ্যাপ্লাই করছিল, সেখান থেকেই তাকে রিজেকশনের মুখে পড়তে হচ্ছিল। এদিকে তার বোন আর জামাইবাবু সবসময় তাকে এটা মনে করিয়ে দিত যে কোনোদিনই তার জব হবে না, আর বলতো তাকে দিয়ে কিছুই হবে না। আর এসব কথাবার্তা শুনে তার ভীষণ খারাপ লাগতো। এদিকে তার মায়ের ৭৮তম জন্মদিন এগিয়ে আসছিল, আর লি আর তার বোন খুব সুন্দরভাবে এই জন্মদিনটা সেলিব্রেট করতে চেয়েছিল। তাই লি তার বোনকে বলে যে এখানে ক্লাউড গার্ডেন নামের একটা অসাধারণ হোটেল আছে, তাহলে কেন না আমরা মায়ের জন্মদিনটা ওখানে সেলিব্রেট করি। দেখা যায় তার বোন এই কথায় রাজি হয়ে যায়। তাই পরের দিন যখন তার মায়ের জন্মদিন ছিল, তারা সবাই ক্লাউড গার্ডেন নামের সেই হোটেলটিতে পৌঁছে যায়। এখানে তাদের আরো অনেক রিলেটিভরাও এসেছিল, কিন্তু লি এর জব না থাকার কারণে সবাই তাকে কোনো না কোনো ভাবে খোঁচা মারছিল, মানে যেমনটা আমাদের দেশেও করে আর কি। কিন্তু এইসব কথা লির একদমই ভালো লাগছিল না। আসলে লি এখানে কারো খোঁজ করছিল। ঠিক তখনই এখানে এক ওয়েট্রেস আসে, আর তাকে দেখে লি ভীষণ খুশি হয়ে যায়। এই ওয়েট্রেসের নাম ছিল ইউ। কোনো এক সময় ইউ লি এর সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করত, আর সেও লি এর মতোই একজন রক ক্লাইম্বার ছিল। কিন্তু গত ৫ বছর ধরে তাদের দুজনের মধ্যে কোনো কথাই হয়নি। এদিকে পুরোনো দিন থেকেই লি তাকে অনেক পছন্দ করত, আর এই কারণেই সে তার বোনকে ভুজুং বাজুং বুঝিয়ে তাদের মায়ের জন্মদিনের অনুষ্ঠানটা এই হোটেলেই করা হয়, কারণ সে আগে থেকেই জানতে পেরেছিল যে ইউ এখানেই কাজ করে। এদিকে ইউকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরেই তাকেই খুঁজছিল, আর ইউ তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দুজন বাইরে গিয়ে অনেক কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে ইউ তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করছো? তখন লি তাকে এটা ওটা বলে আর কি, বলে যে সে একটা নামি দামি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছে। আসলে সে ইউকে তার সত্যিটা বলতে চাইছিল না। সে বলতে চাইছিল না যে সে এখনো বেকার, আর বলবেই বা কেন? আসলে বেকার ছেলেকে কেউ তো আর পাত্তা দেয় না। ঠিক এমন সময় ইউর বস তাকে ডেকে নিয়ে যায়, আর এই বস সব সময় ইউর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করত, আর এই জিনিসটা ইউ একদমই পছন্দ করতো না। কিন্তু এই হোটেল তার বাবার হওয়ায় ইউ তার বিরুদ্ধে কোনো কথাই বলতে পারছিল না, কারণ যদি সে তার কথাকে ইগনোর করত, তবে হয়তো তার এই চাকরিটাই থাকবে না। যার কারণে তার বসের এমন দুর্গন্ধওয়ালা রোমান্টিক কথাবার্তা ইউকে হজম করতে হতো। অন্যদিকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই শহরের মাঝখানে একটা ট্রাক এসে থেমে যায়, আর ট্রাক থেকে একজন রহস্যজনক মানুষ বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে ট্রাকের কন্টেইনার গুলো খুলে দিতে শুরু করে, আর সেখান থেকে বিষাক্ত এক ধরনের গ্যাস বেরোতে শুরু করে। দেখা যায় ধীরে ধীরে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়তে থাকে। আসলে এই গ্যাস ছিল ভীষণ মারাত্মক, তাই যেই এর সংস্পর্শে আসছিল তার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর এই কারণে ধীরে ধীরে শহরের অনেক মানুষ মারা যেতে শুরু করে। পুরো শহরে তখন হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্যানিক হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। ঠিক এমন সময় একটা চলন্ত গাড়ি এসে হোটেলের সামনে ধাক্কা মারে, আর সঙ্গে সঙ্গে তখন একটা বিশাল বিস্ফোরণও ঘটে। ওদিকে লি তখনও তার ফ্যামিলির সঙ্গে উপরে জন্মদিন সেলিব্রেট করছিল, এবং বাইরের পরিস্থিতি সম্পর্কে তারা কিছুই জানত না। কিন্তু ওই বিস্ফোরণের পর সেও আতঙ্কিত হয়ে যায়। এরপর সে তার পুরো পরিবার নিয়ে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় যে চারদিকে শুধু হাহাকার চলছে। মানুষজন তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে, আর সেই সঙ্গে গ্যাসের কারণে অনেক মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর দেখা যায় সেই বিষাক্ত ধোঁয়া দ্রুত এদের দিকে এগিয়ে আসছিল। তখন ইউ সবাইকে বলে যে আমাদের হোটেলের উপরের রুমগুলোর দিকে যেতে হবে। এটা শুনে সবাই তখন ভেতরে চলে যায়, কিন্তু লি তখন দেখে যে তার বড় বোন যে তখনও ভেতরে আসতে দেরি করে ফেলেছে। সে সামনেই একটা গাড়ির মধ্যে বসেছিল। তখন লি তার বোনকে বলে যে তাড়াতাড়ি সে যেন তার দিকে চলে আসে। আর ঠিক যখন তার বোন তার দিকে আসছিল, তখন হঠাৎ করেই সে নিচে পড়ে যায়, আর সেই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসতেই ধীরে ধীরে তার জ্ঞান হারাতে শুরু করে। এদিকে লি তখন তার বোনকে বাঁচানোর জন্য নিজের দম বন্ধ করে তার কাছে যায় এবং তাকে কাঁধে তুলে হোটেলের ভিতরে নিয়ে আসে। যদিও তার প্রাণ বেঁচে যায়, কিন্তু তার শ্বাস নিতে তখনও প্রচন্ড কষ্ট হচ্ছিল। তাই লি তখন অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্স সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়েছে, কেবল হেলিকপ্টারই তখন কাজ করছে। এরপর সে ইউর সঙ্গে পুরো শহরের দিকে তাকায়। সেখানে দেখে সেই বিষাক্ত গ্যাস যেন একেবারে কুয়াশার মতো পুরো শহরে ছড়িয়ে পড়েছে, আর এখন সেটি উপরের দিকেও বাড়ছিল। তখন লি সবাইকে বলে আমাদেরকে যেভাবেই হোক বিল্ডিং এর ছাদ পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু তার বোনের অবস্থা এমন ছিল যে সে একদমই হাঁটতে পারছিল না। তাই ওয়েট্রেস ইউ পর্দার সাহায্যে একটা স্ট্রেচার বানিয়ে ফেলে এবং এখন সে তার বোনকে আর নিজেদের সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে উপরের দিকে যেতে থাকে। কিন্তু উপরে পৌঁছানোর পর তারা জানতে পারে যে এখানে যে দরজাটা আছে সেটা লক করা, আর এই দরজার কেবল একটা মাত্রই চাবি আছে, যেটা নিচে রিসেপশনে রাখা। কিন্তু যখন তারা উপর থেকে নিচের দিকে তাকায়, মানে যেখানে রিসেপশনটা ছিল, তখন দেখতে পায় যে সেখানে পুরো গ্যাসে ভর্তি হয়ে গেছে, যার মানে সেখানে যাওয়া মানে জেনে শুনে নিজেকে শেষ করে দেওয়া। এরপর তারা নিচের ফ্লোরে আসে। এখানে তখন নিউজ চলছিল, আর সেখানে বলা হচ্ছিল যে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে, আর যদি তোমাদের কাছে এই ধরনের মাস্ক থাকে তবে সেটি ব্যবহার করে তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে পারবে। আর যদি কোনোভাবে গ্যাসের কাছাকাছি আসো তবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, কারণ এটি করলে মানুষ অন্তত 15 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। যাই হোক, এখানে তারা 3টি মাস্ক খুঁজে পায়, কিন্তু এখন সবার আগে তাদের রিসেপশনে যেতে হবে, যাতে করে তারা সেই চাবিটি নিয়ে আসতে পারে আর সেই দরজাটি খুলে ছাদে যেতে পারে। কিন্তু এই অবস্থায় লি তখন বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন সে দেখতে পায় তাদের বিল্ডিং এর সামনে আরেকটি বিল্ডিং আছে, তাই সে ভাবে যদি কোনোভাবে সে বিল্ডিং এ পৌঁছাতে পারে তবে সে এই বিল্ডিং এর ছাদে গিয়ে বাইরে থেকে দরজাটি খুলে দিতে পারবে, কারণ এই দরজাটি বাইরে থেকেও খোলা যেত। এরপর সে সেই বিল্ডিং এ যাওয়ার জন্য সুপারম্যানের মতো নিজের বিল্ডিং এর কাজ ভেঙে দেয়, আর এরপর সে নিজের শরীরে দড়ি বেঁধে নিতে শুরু করে। আসলে লি তো এই কাজেরই মাস্টার ছিল, কারণ সে কলেজের সময় একজন ভালো রক ক্লাইম্বার ছিল, তাই সে খুব ভালো করেই জানতো যে কিভাবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়া যায়। এদিকে যদিও তার ফ্যামিলি তাকে এই কাজটি করতে নিষেধ করছিল, কারণ এটা ছিল খুবই রিস্কি এবং এতে করে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারত, কিন্তু লি এসবের কিছুই পরোয়া করছিল না, কারণ সে জানতো এর বাইরে তাদের হাতে আর কোনো উপায়ই নেই। এরপর সে কিছুটা জায়গা নিয়ে একটা লং জাম্প দেয়, আর ভাগ্যক্রমে সে সামনে একটি পাইপ ধরে ফেলতে সক্ষম হয়। আর এরপর সে দড়ির অন্য প্রান্তকে একটি জায়গায় বেঁধে বিল্ডিং এর খাঁজগুলো ধরে উপরের দিকে উঠতে শুরু করে। আর এখানে তার কাজিনও ছিল, যে লিকে এমনটা করতে দেখে অবাক হয়ে যায়, আর সে তার মোবাইল দিয়ে তখন লাইভ স্ট্রিমিং করতে শুরু করে দেয়। দেখা যায় লি ক্রমাগত তখন উপরের দিকে উঠছিল, কিন্তু হঠাৎ করেই তার দড়ি শেষ হয়ে যায়, আর যার মানে ছিল এখন তাকে নিজের শরীরের সঙ্গে বাঁধা দড়িটাই খুলে ফেলতে হবে এবং তারপর উপরে উঠতে হবে। কিন্তু এটা করা ছিল ভীষণ রিস্কি, কিন্তু সে এসবের পরোয়া না করেই লি নিজের শরীর থেকে দড়ি খুলে দেয়। আর এখন সে কোনো সেফটির কথা চিন্তা না করেই ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি সে হোটেলের উপরে পৌঁছে যায়, যেখানে হোটেলের লোগো অর্থাৎ একটা সিংহের মুখের বিশাল একটা স্ট্যাচু ছিল। সে কোনোভাবে সেটাকে ধরে ফেলে এবং এখন তাকে নিজের শরীরকে টেনে উপরে ছাদ পর্যন্ত তুলতে হবে। কিন্তু এতটা পরিশ্রম করে লি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তাই এটা করতে তার অনেক কষ্ট হচ্ছিল। তবে লি জানতো তার এমন পদক্ষেপে অনেক মানুষের প্রাণ বাঁচতে পারে, তাই সে সমস্ত সাহস জড়ো করে কোনোভাবে ছাদের উপর পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে দরজাটিকে বাইরের দিক থেকে খুলে দেয়, আর সবাই তখন ছাদে চলে আসে। এরপর এখানে এসে তাদের বাঁচার আশা অনেকটাই জেগে ওঠে, কারণ এখান থেকে হেলিকপ্টারে সে তাদেরকে রেস্কিউ করতে পারত। এরপর সবাই নিজেদের ফোনে টর্চ অন করে আর রেস্কিউ টিমকে নিজেদেরকে দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এত উপর থেকে তাদেরকে দেখা মোটেই সহজ ছিল না। তাই ইউ তখন সবাইকে সাজেশন দেয়, আমরা এভাবে দাঁড়াবো যেন আমাদের বডি দিয়ে এইচ তৈরি হয়, আর তারপর আমরা সবাই মোবাইলের টর্চ অন করব। এতে করে রেস্কিউ টিম বুঝতে পারবে যে এই বিল্ডিং এ কেউ সাহায্যের জন্য অপেক্ষা করছে। আসলে এইচ এর মানে হলো হেল্প। দেখা যায় ইউ এর কথা মেনে সবাই ঠিক সেভাবেই করে, আর এভাবে তারা ছাদে দাঁড়িয়ে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাদের বাঁচাতে তখনও কেউই আসছিল না, কারণ তাদের মোবাইলের আলো এতটা শক্তিশালী ছিল না যে তা ওপরের দিক থেকে দেখা যায়। ঠিক তখনই ইউর মনে একটা আইডিয়া আসে। সে নিচে নেমে হোটেলের হোর্ডিং মানে সাইনবোর্ডের লাইট ব্লিঙ্ক করাতে শুরু করে, আর এর ফলে রেস্কিউ টিমের হেলিকপ্টার বুঝতে পারে যে এই বিল্ডিং এ কোনো মানুষ ফেসে আছে। আর ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার সে বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায়, আর এটা দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর তাদেরকে রেস্কিউ করার জন্য উপর থেকে একটা সেফটি প্ল্যাটফর্ম নামানো হয়। দেখা যায় সবাই একে একে তার ভেতরে উঠতে শুরু করে, কিন্তু যখন লি আর ইউ এর পালা আসে তখন এটি ওভারলোড হয়ে যায়, যার ফলে কোনোভাবেই তারা আর উঠতে পারে না। দেখা যায় হেলিকপ্টার বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ইউ আর লি সেখানেই আটকা পড়ে যায়। আর এখন তাদের আরেকবার হেলিকপ্টার ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু ততক্ষণে গ্যাস ধীরে ধীরে উপরের দিকে পৌঁছে গেছে, তাই তারা সেখানে আর কোনোভাবেই থাকতে পারে না। এরপর তারা নিজেদের কাছে যে মাস্ক ছিল সেগুলো পরে নেয়, আর সেই সঙ্গে তাদের কাছে যত দড়ি ছিল সবগুলো তাদের ব্যাগে ভরে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখা যায় তারা নিজেদের পুরো শরীরকে ঢেকে ফেলেছিল, কারণ এই গ্যাস এতটাই বিষাক্ত ছিল যে সেটা
আগুনটা শরীরে লাগলেও তাদের অনেকটাই ক্ষতি করছিল। এরপর তারা হোটেল থেকে নেমে নিচের রাস্তায় চলে আসে আর তারপর তারা এদিক ওদিকে দৌড়াতে থাকে। দেখা যায় চারদিকে সেই ধোঁয়া, মানে সে গ্যাস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তারা কোনোভাবে অন্য একটি বিল্ডিং এর ছাদে পৌঁছায়, কিন্তু গ্যাস ইতিমধ্যেই সেখানেও এসে পড়ে, কারণ গ্যাসের স্তর আরো উঁচু হয়ে যাচ্ছিল। তাই তাদেরকে আরো উঁচু বিল্ডিং এর দিকে যেতে হতো। এরপর তারা কোনোভাবে অন্য আরেকটি বিল্ডিং এর দিকে চলে যায়, যেখানে তখনও গ্যাস পৌঁছায়নি। কিন্তু তাদের কাছে যে ফিল্টার মাস্ক ছিল সেগুলো ততক্ষণে এক্সপায়ার হয়ে গিয়েছিল, কারণ এর ভিতরেও অনেক গ্যাস ঢুকে পড়েছে। আর তাদের কাছে এখন কেবলমাত্র একটি মাস্ক বাকি ছিল। এরপর তারা দেখে যে তাদের সামনে আরো একটি বিল্ডিং আছে, যেখান থেকে তারা আরো উপরে যেতে পারবে। তখন তারা জিমের ডাম্বেলের সঙ্গে দড়ি বেঁধে সেগুলোকে ওই পাশের বিল্ডিং এর ছাদে ছুটতে থাকে। এরপর প্রথমে ইউ দড়ি ধরে বিল্ডিং এর অপর পাশে যায়, কারণ তার ওজন কম ছিল। দেখা যায় সে সফলভাবে ওই পাশে পৌঁছেও যায়। এরপর আসে লিয়ের পালা। দেখা যায় লিও ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাতে শুরু করে, কিন্তু তখন পর্যন্ত গ্যাস সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে লিয়ের মুখে মাস্ক ছিল, এ কারণে সে বেঁচে যায়। এরপর এখানে এসে তারা দুজন দেখতে পায় যে তাদের সামনে যে বিল্ডিংটি আছে সেখানে অনেকগুলো শিশু আটকা পড়ে আছে, যারা তখন সাহায্যের জন্য চিৎকার করছিল। ওদিকে কোনোভাবে রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে দেখে ফেলে, কিন্তু তারা তখন নিজেদের বাঁচার কথা না ভেবে আলো দিয়ে সেই দিকে একটি তীর চিহ্ন তৈরি করে দেয়, যেটা সেই বাচ্চাদের দিকে দেখিয়ে দেয়, যাতে রেস্কিউ টিম বুঝতে পারে যে সেখানেও কারো সাহায্যের প্রয়োজন। আর দেখা যায় তাই দ্রুতই রেস্কিউ হেলিকপ্টার সেখানে পৌঁছে যায় এবং সেই শিশুদেরকে রেস্কিউ করে নেওয়া হয়। এখন সেই বাচ্চাগুলো বেঁচে গেলেও লিয়ারিও তখনও সেখানে আটকা পড়েছিল, আর এখন আবারও তাদেরকে সেই হেলিকপ্টারে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দেখা যায় আরেকবার তাদের ভাগ্য তাদের সঙ্গ ছেড়ে দেয়। ঠিক এখানকার কাছেই একটা গ্যাস স্টেশন ছিল, যেখানে তখন এক ভয়ানক বিস্ফোরণ ঘটে, আর যার ফলে গ্যাস আরো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তখন তারা দেখে তাদের সামনে একটা বিশাল টাওয়ার রয়েছে, আর প্রাণ বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তবুও তারা চেষ্টা করে এবং একটানা সামনে বাড়তে থাকে। কিন্তু একটা জায়গায় এসে তারা দুজন বুঝতে পারে যে এখান থেকে সামনে এগোনো এতটা সহজ নয়, আর এখন তাদের মৃত্যু একেবারে নিশ্চিত। তাই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, কারণ কোথাও না কোথাও তারা দুজন দুজনকেই খুব ভালোবাসত। অথচ তারা এতদিন এই কথা কেউ কাউকে বলেনি। দেখা যায় সেখানে একটা ড্রোন ছিল, যা তাদেরকে ভিডিও করছিল, যার ফলে পুরো শহর তাদেরকে লাইভ দেখতে পাচ্ছিল। এমনকি লি আর ইউ এর বাবা মা পর্যন্ত তাদেরকে এমন বাঁচার জন্য স্ট্রাগল করতে দেখতে থাকে। ঠিক এরই মধ্যে সেখানে আরো অনেকগুলো ড্রোন এসে যায়, যারা তাদেরকে সাহায্য করার জন্য এসেছিল। আর এখন সেই ড্রোন একটি দড়িকে সামনের বিল্ডিং এর সঙ্গে গিয়ে আটকে দেয়, আর তারা দুজন সেই দড়ির সাহায্যে ওই বিল্ডিং এর দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছে যায় তখন তারা সেখানে আটকা পড়ে যায়। দেখা যায় তারা না সামনে যেতে পারছিল না পিছনে ফিরতে পারছিল। আর এদিকে ধীরে ধীরে গ্যাসও তখন তাদের দিকে উঠে আসছিল, আর একই সঙ্গে যে দড়িটি অপর প্রান্তে বাধা ছিল সেটিও তখন সেখান থেকে ছিঁড়ে যেতে শুরু করে। আর তাই বাধ্য হয়ে তাদেরকে দড়ি কেটে দিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তখন দ্বিতীয় দড়িটিও নিজের জায়গা থেকে ছুটে যায়, যার ফলে তারা দুজনেই তখন নিচে পড়ে যায়। আর এখন পুরো শহর এই দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছিল। তাদেরকে এভাবে হারিয়ে যেতে দেখে সবাই ভীষণ কষ্ট পাচ্ছিল, কারণ তারাই ভীষণ সাহসের সঙ্গে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। আর যখন রেস্কিউ হেলিকপ্টার তাদের প্রায় কাছেই পৌঁছে গিয়েছিল তখন তারা দুর্ভাগ্যবশত নিচে পড়ে যায়। এরপর রেস্কিউ হেলিকপ্টার যখন ফিরে যাচ্ছিল তখন রেস্কিউ টিম দেখতে পায় যে একটি ক্রেনের উপরে কেউ ঝুলছে, আর তারা ছিল লি আর হিউই, যারা কোনোভাবে নিচে পড়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর রেস্কিউ টিম তাদেরকে বাঁচিয়ে একটা সেফ জায়গা নিয়ে আসে। সেখানে লির দুই বন্ধু আর তার পরিবার তাকে পেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ লি আর ইউ যে কাজ করেছে তা কোনো সাধারণ মানুষ করতে পারতো না। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই, তার কাছে তখন তার সেই বস আসে যে সব সময় তার সঙ্গে ফ্লার্ট করত, আর সে এবারও এসে ইউ এর সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু ইউ এবার তাকে একটা জোরালো চড় মারে এবং সঙ্গে সঙ্গে তার সেই চাকরিটাও ছেড়ে দেয়। আর এখন দেখা যায় পুরো শহরে পানি ছিটানো শুরু হয়, কারণ সরকার এখন বুঝে গিয়েছিল যে এই গ্যাসের প্রভাব শেষ করার জন্য উপর থেকে পানি ঢালার প্রয়োজন। অন্যদিকে দেখা যায় লি তখন ইউ এর কাছে আসে, যাকে সে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু সে এই কথা কোনোদিনই তাকে বলেনি। আর এখানে এসে সেও জানতে পারে যে ইউ তাকে ভীষণ ভালোবাসে। ঠিক তখনই শহরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার মানে ছিল যে খুব দ্রুতই এই শহর গ্যাসের প্রভাব থেকে বেঁচে যাচ্ছিল। আর এমন একটি সুন্দর দৃশ্যের মাধ্যমে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কমেন্টে লিখে জানাও যে কখনো সত্যিকারের ভালোবেসেছো কিনা, আর সেটা কি তাকে সাহস করে বলতে পেরেছিলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তো আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।